হ্যালো বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন একটি মুভি এক্সপ্লেইন করতে চলেছি যেখানে একটি জাহাজে করে সমুদ্র যাত্রা দেখানো হয়েছে। তবে এটি ৮-১০টি সমুদ্র যাত্রার মতো ছিল না। জাহাজটি যখন গন্তব্যে পৌঁছায় তখন এতে আর কোনো প্রাণের অস্তিত্বই অবশিষ্ট ছিল না। অনুসন্ধান করে শুধু একটি সতর্কবার্তা সম্বলিত ডায়েরি পাওয়া যায়, যা পড়ে বোঝা যায় সবাই কিছু একটাকে থামাতে চেয়েছিল। কী হয়েছিল এই জাহাজের লোকগুলোর ভাগ্যে, আর তারা কাকেই বা থামাতে চেয়েছিল, তা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দ্য লাস্ট ভয়েজ অব দ্য ডিমেটার। মুভি শুরুতে আমরা বুলগেরিয়ার বার্না সমুদ্র বন্দর 1897 সালের সময়কাল দেখতে পাই। ক্যাপ্টেন এলিয়ট রোমানিয়া থেকে আসা কিছু কাঠের বাক্স নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। এলিয়টের সাথে তার নাতি টবি ও বিশ্বস্ত কর্মচারী ওজেক এই ট্রিপে যাচ্ছিল। ওজেক জাহাজের জন্য লোকাল কিছু নাবিককে ভাড়া করে। এ সময় আমরা লক্ষ্য করি লোকাল নাবিকদের মধ্যে থাকা একজন বুড়ো নাবিক রোমানিয়া থেকে আসা কাঠের বাক্সে ড্রাগনের সাইন দেখে তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে যায়। বৃদ্ধ নাবিকের অবস্থা থেকে বোঝা যায় সেই বাক্সটির মধ্যে ভয়ঙ্কর কিছু একটা অবশ্যই ছিল। তখন বৃদ্ধ নাবিকের জায়গায় ক্লেমেন্স নামের একজন ডাক্তার ডিমেটার জাহাজে কাজ করার সুযোগ পায়। এলিয়টের নাতি টবিকে জাহাজের মালামালের নিচে পড়া থেকে ক্লেমেন্স রক্ষা করে। তারপর ক্যাপ্টেন এলিয়টের জাহাজ ডিমেটার যাত্রা শুরু করে। টবির সাথে ক্লেমেন্সের ভালো ফ্রেন্ডশিপ রিলেশন তৈরি হয়। ক্লেমেন্স টবির কাছ থেকে তাদের জাহাজের নিয়মকানুন সম্পর্কে জেনে নেয়। ক্লেমেন্সের সাথে ডিমেটার জাহাজে রানার কাছে নিয়োজিত ব্যক্তি জোসেফের দেখা হয়। জোসেফ ক্লেমেন্সকে জানায় এখানে 6টি ঘন্টার মাধ্যমে সবাইকে খাবারের জন্য ডাকা হয়ে থাকে। সেই ক্লেমেন্সকে এ সময় তাড়াতাড়ি আসতে বলে। জাহাজে সকলকে আনন্দের সময় কাটাতে দেখা যায়। এদিকে ক্যাপ্টেন এলিয়ট ওজেককে জানায় আজকের ট্রিপটি তার জীবনের শেষ জাহাজ অভিযান হবে। এরপর সে টবিকে নিয়ে আয়ারল্যান্ডে চলে যেতে চায়। এলিয়টের চলে যাওয়ার পরে জাহাজের ক্যাপ্টেনের ডিউটিতে সে ওজেককে দেখতে চায়। এসব শুনে ওজেককে খুব বেশি ইমোশনাল হতে দেখা যায়। রাতে জাহাজে কিছু ইঁদুরকে বাক্সের পাশে যেতেই আমরা দেখতে পাই হঠাৎ একটি বাক্স নিচে থেকেই খুলে যাচ্ছে। ইঁদুরগুলো সেটি দেখে ভয় পালাতে থাকে। পরের দিন ক্যাপ্টেন এলিয়ট জাহাজের নাবিকদের বোনাসের কথা বলার সময় ডেকের ভেতর থেকে খুব জোরে পশু পাখিদের চিৎকার শোনা যাচ্ছিল। এরপর টবি ও ক্লেমেন্স ডেকের ভেতরে প্রবেশ করে। তারা জাহাজের ডেকের ভেতরে থাকা পশু পাখিদের বেশ ভয় পাওয়া অবস্থায় দেখতে পায়। ক্লেমেন্স প্রথমে মনে করে পশু পাখিরা ঝড়ের কারণে হয়তো চিৎকার করছিল, কেননা সাগরে তখন ঝড় হচ্ছিল। এরপর ক্লেমেন্স পশু পাখিদের শান্ত করার চেষ্টা করে। তখন সে একটি বাক্সের ভেতরে একটি অসুস্থ মেয়েকে খুঁজে পায়, যাকে কাপড় দিয়ে বাক্সের ভেতরে রাখা হয়েছিল। ক্লেমেন্স বিষয়টি এলিয়টকে জানায়। তারপর সে মেয়েটিকে চিকিৎসা করতে থাকে। ক্লেমেন্স মেয়েটির বডিতে রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে জাহাজের ভেতরে একটি কাঠের বাক্স থেকে একটি ভয়ঙ্কর ডিমন বের হতে দেখা যায়। ডিমন ক্লেমেন্সের কাছে থাকা সেই মেয়েটিকেই খুঁজে যাচ্ছিল। জাহাজের চালক ওলগা রেইন ক্লেমেন্সকে জানায় জাহাজের ভেতরে অপরিচিত একটি মেয়ে থাকাটা ভালো লক্ষণ নয়। মেয়েটি তাদের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু ক্লেমেন্স ওলগা রেইনের কথায় কান দেয় না। তারপর ওলগা রেইন দূরবীন দিয়ে বাইরে তাকানোর সময় তার সামনে ডিমনকে দেখতে পায়। এতে সে বেশ ভয় পেয়ে যায়। যখন ওলগা রেইন দূরবীনটি সরিয়ে ফেলে এই সময় সে ডিমনটিকে আর দেখতে পায় না। ওলগা রেইন বিষয়টি ক্লেমেন্সকে জানায়, কিন্তু ক্লেমেন্স বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। এদিকে জোসেফ খাবারের জন্য ডেকের নিচে গিয়ে দেখে টবির পোষা কুকুর সহ সব পশু পাখিকে কেউ একজন নৃশংসভাবে মেরে ফেলেছিল। জাহাজের নাবিকেরা এসবের জন্য মেয়েটির পাশাপাশি ক্লেমেন্সকেও দোষারোপ করছিল, যার ফলে তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। তখন ওলগা রেইন সকলকে ডিমনের কথা বলে দেয়। ওই ডিমনটি ডিমেটার জাহাজের মধ্যেই আছে। জাহাজের মানুষকে নিরাপদ রাখার জন্য এলিয়ট মারা যাওয়া পশু পাখিকে পানিতে ফেলে দিতে বলে। জোসেফ ক্লেমেন্সকে বলে কিছুদিন থেকে ডিমেটার জাহাজে সে কোনো ইঁদুর দেখতে পাচ্ছে না। এই ঘটনাটি জোসেফকে বেশ হতবাক করে দেয়, কেননা জোসেফ এখানে সবসময় ইঁদুর দেখেছিল। এদিকে রাতে প্যাট্রোস্কি জাহাজের মধ্যে আজব ধরনের শব্দ শুনতে পায়।
চেক করার সময় ডিমন তাকে অ্যাটাক করে, যার ফলে পেট্রোস্কির আর শেষ রক্ষা হয় না। ডিমন পেট্রোস্কিকে মেরে ফেলেছিল। এরপর ডিমন মেঝেতে লেগে থাকা রক্ত খেতে থাকে। সকালে জাহাজের ক্যাপ্টেন এলিয়ট সহ সকলে পেট্রোস্কিকে খুঁজে পায় না। ওজেক বলে পেট্রোস্কি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে নিজেকে জাহাজে সামলাতে না পেরে সাগরের পানিতে পড়ে গিয়েছিল। তখন সেই অসুস্থ মেয়েটি সেখানে চলে আসে। মেয়েটি জোরে জোরে বলতে থাকে সে এখানে চলে এসেছে, সবাইকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। ক্লেমেন্স মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে। তারপর রাতে ক্লেমেন্স মেয়েটিকে জিজ্ঞাসা করে সে আসলে কার সম্পর্কে বলছিল। মেয়েটি ক্লেমেন্সকে জানায় তার নাম অ্যানা। রোমানিয়াতে একটি গ্রামে অ্যানা থাকত। তার গ্রামের পাহাড়ের দুর্গে ডিমন ছিল। সেই ডিমনটি অনেক নিরপরাধ মানুষকে শিকার করেছিল। অ্যানার গ্রামের লোকজন নিজেদেরকে ডিমনের হাত থেকে রক্ষা করার জন্য অ্যানাকে কৌশলে সেই দুর্গের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। ডিমন অ্যানার রক্ত খেয়ে বেঁচেছিল। অ্যানা এই জাহাজে থাকার কারণে ডিমন সবাইকে মেরে ফেলবে। ডিমন পুনরায় ওলগা রেনের সাথে থাকা লার্সেন নামের একজন নাবিকের ওপর অ্যাটাক করে মেরে ফেলেছিল। এরপর ওলগা রেন ডিমন থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু তারও শেষ রক্ষা হয় না। ডিমন ওলগা রেনকে আহত করে মেরে ফেলে। এদিকে জাহাজটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। জাহাজে থাকা সকলে লার্সেন ও ওলগা রেনকে খুঁজে পায় না। তারা জাহাজটিকে কোনো রকমে সামলিয়ে নেয়। তারা ওলগা রেনকে জাহাজের মাস্তুলের উপর দেখতে পেয়েছিল। ওলগা রেনের গলায় ক্লেমেন্স পুনরায় কামড়ের চিহ্ন দেখতে পায়, যেটি সে মারা যাওয়া পশু পাখিদের ডেড বডির মধ্যে দেখতে পেয়েছিল। তখন ক্লেমেন্স সহ সকলে বিলিভ করে এই সব কিছু আর যাই হোক কোনো মানুষের কাজ হতে পারে না। তাদের জাহাজে অবশ্যই ভয়ঙ্কর কিছু একটা আছে। এলিয়েটের নির্দেশে সকলে বিপদ মোকাবেলা করার জন্য কাছে অস্ত্র রাখে। এদিকে ওলগা রেন ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়। ওলগা রেন সুযোগ পেয়ে টবির ওপর অ্যাটাক করে। এরপর টবি একটি রুমে গিয়ে লুকিয়েছিল। ওলগা রেন দরজার মধ্যে মাথা আঘাত করে কিছুটা ছিদ্র করে ফেলেছিল। সে ছিদ্রের মাঝে হাত ঢুকিয়ে দরজা খোলার চেষ্টা করে। টবি ডেকের মধ্যে জোরে হাত দিয়ে আঘাত করতে থাকে। ক্যাপ্টেন এলিয়ট ও জাহাজের বাকি নাবিকরা দৌড়ে এসে ওলগা রেনকে আটকে ফেলে, কিন্তু টবি তখন বড় বিপদে পড়ে যায়, কেননা সেই রুমে ডিমন পূর্বেই প্রবেশ করেছিল। ডিমনকে দেখে ক্লেমেন্স ও এলিয়ট বেশ ঘাবড়ে গিয়েছিল। তারা দরজা ভেঙে ডিমনের কাছ থেকে টবিকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় অ্যানা একটি শর্টগান দিয়ে দরজাটি ভেঙে দিয়েছিল বটে, তবে ডিমন টবিকে শিকার করে ফেলে। জাহাজে থাকা বাকি নাবিকেরা জাহাজের মাস্তুলের সাথে ওলগা রেনকে বেঁধে রেখেছিল। সকালের সূর্যের আলো এসে ওলগা রেনের বডিতে লাগার সাথে সাথেই সেটিতে আগুন ধরে যায়। বিশেষ করে পিশাচের মাধ্যমে শিকার হওয়া মানুষের ক্ষেত্রে এটি একটি বড় লক্ষণ ছিল। তারপর ওলগা রেন ছটফট করছিল। ওজেক একটি গান দিয়ে ওলগা রেনকে শ্যুট করে মেরে ফেলে। অ্যানা ও ক্লেমেন্স জাহাজের মালের রসিদের মধ্যে একটি রসিদ খুঁজে পেয়েছিল, যেটিতে মালিকের কোনো নাম ছিল না। রসিদে লেখা ছিল জাহাজে থাকা 50টি কাঠের বাক্স ইংল্যান্ডে যাবে। তখন ক্লেমেন্স ও অ্যানা বুঝে ফেলে আসলে এই বাক্সগুলোর মালিক ডিমন নিজেই ছিল। এরপর তারা দুজনে মিলে বাক্সগুলো চেক করতে গিয়ে দেখে ডিমন পূর্বেই সেখান থেকে বের হয়েছিল। এদিকে জোসেফ একটি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে, তবে জোসেফের ভাগ্য ভালো ছিল না। ডিমনটি তার সামনে পড়ে যায়। ডিমনটি তাকেও মেরে ফেলে। পরের দিন এলিয়ট তার প্রিয় নাতি টবির মৃত্যুতে বেশ দুঃখী হয়ে যায়। সে টবিকে দেখার জন্য তার গায়ের কাপড় কিছুটা সরালে টবির বডিতে সূর্যের আলো এসে পড়ে। এরপর তার বডিতে আগুন ধরে যায়। ক্লেমেন্স তখন টবির বডিটি সমুদ্রের পানিতে ফেলে দেয়। ক্লেমেন্স ও অ্যানা ডিমনের হাত থেকে বাঁচার জন্য একটি উপায় খুঁজে বের করেছিল। সেটি হলো ডিমনকে জাহাজ সহ পানির নিচে ধ্বংস করে ফেলতে হবে। এই প্রস্তাবে ওজেক ও এলিয়ট প্রথমে রাজি ছিল না, কেননা ওজেক ডিমেটার জাহাজকে অনেক বেশি ভালোবাসে। তখন ক্লেমেন্স ওজেককে বলে জাহাজের চেয়ে নাবিকদের জীবন বেশি গুরুত্বপূর্ণ। নাবিকদের জীবন বাঁচানোর জন্য এই জাহাজটিকে তাদের ধ্বংস করতেই হবে, আর কোনো অপশন খোলা নেই। এছাড়া অ্যানা বলে যদি ডিমেটার জাহাজকে ধ্বংস করা না হয় তাহলে টবির মতো অনেক ইনোসেন্ট শিশুকে ডিমনটি মেরে ফেলবে। তারপর সকলে এই প্রস্তাবে সম্মত হয়ে রাতে ডিমনের জন্য হাত তৈরি করে, কিন্তু ডিমন ফার্স্টে মাস্তুলের ওপর বসা আব্রাম নামের নাবিকটিকে অ্যাটাক করে মেরে ফেলেছিল।
ডিমন ওজিকের ওপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। ওজেক ডেকের মধ্যে ছিদ্র করে যাতে ডিমেটার জাহাজটি পানিতে ডুবে যায়। ডিমন ওজেককে পেছন থেকে আক্রমণ করে মেরে ফেলে। এলিয়ট জাহাজটি সামলানোর সময় ডিমন তাকেও অ্যাটাক করতে এসেছিল। তখন এলিয়ট ডিমনের সামনে ক্রুশ সাইন তাক করেছিল, তবে তাতে কোনো লাভই হয়নি। ডিমন এলিয়টকেও তার শিকারে পরিণত করে। তারপর ক্লেমেন্স ডিমনটিকে ফাঁদে ফেলার জন্য ডিমনের কাছে এসেছিল, এই সুযোগে অ্যানা যাতে ডিমনটিকে মেরে ফেলতে পারে, কিন্তু ডিমন উল্টো অ্যানার উপরে অ্যাটাক করে বসে। এরপর ডিমন ক্লেমেন্সকে ধরে কামড় দিতে যাচ্ছিল। এ সময় অ্যানা জাহাজের মাস্তুলের একটি রশি কেটে দিলে ডিমন ক্লেমেন্সকে ছেড়ে দিয়েছিল। অ্যানা ও ক্লেমেন্স জাহাজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে যায়, তবে জাহাজটি লন্ডনের তীরে চলে আসে, কিন্তু সেটি জনমানবহীন জাহাজে পরিণত হয়। তখন ডিমন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সকালে সূর্যের আলো অ্যানার বডিতে টাচ করতেই তার বডিতে আগুন ধরে যায়। এরপর মুভির শেষ সিনে দেখা যায় ক্লেমেন্স লন্ডনের কারপ্লেক্স অ্যাবেতে ডিমনের খোঁজ করছিল, যেখানে ডিমনের বাক্সগুলো যাওয়ার কথা হয়েছিল। একদিন রাতে ক্লেমেন্স একটি বারে ডিমনটিকে দেখতে পেয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ডিমনটি সেখান থেকেও পালিয়ে যায়। এরপর ক্লেমেন্স প্রমিস করে যে যাই হোক না কেন সে ডিমনটিকে মেরে ফেলবেই। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।